বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী দিঘিরপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস আজকের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্যোপাত্য অধ্যায়ের ঢাকা বোর্ড 2019-এর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। সে সাথে সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা যাতে আমার এই ক্লাসে মনোযোগী হও সেই আশাবাদ ব্যক্ত করে রেখে আমি আমার ক্লাস এখানে শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমার ক্লাসটি আজকের এই ক্লাসটা যাতে আমি পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পারি সে আশাবাদ ব্যক্ত রাখি। তোমরা যারা যেখানে আসো বা অলস সময় নষ্ট করছো তারা অন্তত আমার সাথে 30 মিনিটের মতো ক্লাসে থাকো। তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানে শুরু করতে যাচ্ছি। তো তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2019 একটা সৃজনশীল প্রশ্ন এলো, অষ্টম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এর গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বর গণসংখ্যা। প্রাপ্ত নম্বরের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। আর গণসংখ্যা হচ্ছে 6, 9, 15, 12, 10, 8। ক প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ গড় নির্ণয় করো। গ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। এই উপাত্তসমূহ অর্থাৎ তথ্য উপাত্তের এই যে আজকের যে ক্লাস, এই ক্লাসের প্রত্যেকটি অঙ্ক ধরন একই রকম। তোমরা যদি অন্তত একটা অঙ্ক শিখো তাহলে আশা করি পরবর্তী অঙ্কগুলি করতে সমস্যা হবে না। আর এটা নবম শ্রেণীতে বিশেষ দরকার। নবম শ্রেণীতে গেলেও তোমরা এটা পাবে। তো প্রথমে ক প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। কতে আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। এখন আমার প্রশ্ন হচ্ছে সেটাই, প্রচুরক শ্রেণী কি? প্রচুরক শ্রেণী হচ্ছে সেটাই যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক আছে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন দেখো এখানে গণসংখ্যা এখানে আছে 6, এখানে 9, এখানে 15, এখানে 12, এখানে 10, এখানে 8। এখন দেখো সর্বোচ্চ আছে 15 51 থেকে 55 শ্রেণীতে, 51 থেকে 55 শ্রেণীতে। তাইলে আমরা নির্দেশ করতে পারি কিভাবে? যেখানে গণসংখ্যা সর্বোচ্চ সেখানেই প্রচুরক শ্রেণী বর্তমান, সেখানেই প্রচুরক শ্রেণী বর্তমান। আগে আমাদের প্রচুরক শ্রেণী চিহ্নিত করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে গণসংখ্যা, আমরা কয়ের উত্তরটা লিখতে পারি ক, এখানে গণসংখ্যা সর্বাধিক বার বেশি আছে 15 বার
51 থেকে 55 শ্রেণীতে। খেয়াল করো, এই 51 থেকে 55 শ্রেণীতে 15 বার, 51 থেকে 55 শ্রেণীতে 15 বার। সুতরাং 51 থেকে 55 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 55 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান ইকুয়াল, দেখো 51 যোগ 55 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ভাগ 2। 51 যোগ 55 ভাগ 2, 51 যোগ 55 ভাগ 2, তাইলে মধ্যমান পাওয়া যাবে 51 যোগ 55 ভাগ 2। তা আমরা এখানে যোগ করি, 5 আর 1 6, 5 5 10, 106। এটারে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত ভাই? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 53। তাহলে নির্ণেয় প্রচুরক শ্রেণী, নির্ণেয় প্রচুরক শ্রেণী মধ্যমান। প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে কত? 53। নির্ণয় প্রচুরক শ্রেণীর মধ্যমান 53। সহজ। তাহলে আমরা এখানে লিখতে পারি গণসংখ্যা সর্বাধিক বার বেশি আছে 15 বার 51 থেকে 55 শ্রেণীতে। সুতরাং 51 থেকে 55 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 51 যোগ 55 ভাগ 2, তাহলে 106 ভাগ 2 ভাগ করলে আমরা পাই 53। নির্ণয় প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 53। এটাই উত্তর। এখন আমরা গড় নির্ণয় করব। তো গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত অষ্টম শ্রেণীতে সরাসরি পদ্ধতি, যেটা সংক্ষিপ্ত পদ্ধতি একটা আছে, সরাসরি পদ্ধতি একটা আছে। এই সরাসরি পদ্ধতি আমরা সহজ পদ্ধতি, যেটা সরাসরি পদ্ধতি, ওই পদ্ধতিটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। কারণ সংক্ষিপ্ত পদ্ধতি আমি পরে তোমাদেরকে শিখাই নেব, কারণ এটা নবম শ্রেণীতে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিটাই বেশি ব্যবহৃত হয়, আর অষ্টম শ্রেণীতে শুধুমাত্র সরাসরি পদ্ধতিটাই বেশি প্রয়োগ করা হয়। তো এই জন্য আমি গড় অঙ্কটা সরাসরি পদ্ধতিতে এখন নির্ণয় করব। সেটা দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম। এখানে গড় নির্ণয়ের সারণী। গড় নির্ণয়ের সারণী হচ্ছে, এখানে শ্রেণীব্যাপ্তি আছে, শ্রেণী মধ্যমান হলে xi, গণসংখ্যা হলে fi ফ্রিকোয়েন্সি, ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি, আর fi xi, অর্থাৎ fi গুণ xi। তাহলে প্রথমে একটা গড়, 2 3 4টি গড়, 1 2 3 4টি গড়, 4টা গড়ের গড় নির্ণয়ের জন্য 4টা গড় মনে রাখতে হবে তোমাদের। গড় নির্ণয় করতে ক্ষেত্রে 4টি গড়ের কথা মনে রাখতে হবে। প্রথম হলো শ্রেণীব্যাপ্তি, এরপরে শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, fi xi। তো আমরা শ্রেণীব্যাপ্তি, এখানে শ্রেণীব্যাপ্তি আছে, এখানে প্রশ্নে আছে এখানে 41 থেকে 45। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 41 থেকে 45। তা আমরা এখানে শ্রেণীব্যাপ্তি লিখি 41 থেকে 45।
এরপরে 45-এর পরে 46 থেকে 50, 46 থেকে 50, 51 থেকে 55, 51 থেকে 55, এরপরে 56 থেকে 60, 61 থেকে 65, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 61 থেকে 70, 61 থেকে 66 থেকে 70, তাহলে এতটুকু পর্যন্ত আছে, আর নাই, 66 থেকে 70 পর্যন্তই আছে। তো এই হলো এটা। তো এখন আমরা দেখি এই 41 থেকে 45 শ্রেণীব্যাপ্তি কত। 41 দেখো, 41, 42, 43, 44, 45 শ্রেণী হচ্ছে কত, 5। এ হইল 41। দেখো তোমরা আবার 41 বাদ দিও না, 41 বাদ দিলে যেমন 42, 43, 44, 45, 46, তাইলে 46 চলে যায়। 41 ধরতে হবে এখানে, 41, 42, 43, 44, 45, তাহলে 5 শ্রেণী ব্যবধান হচ্ছে 5। আচ্ছা, আমার এখানে গণসংখ্যা কত আছে? গণসংখ্যা হচ্ছে 6, 9, 15, তারপরে 12, 10, 8। এখন শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান কীভাবে নির্ণয় করা হয়? এই যে 41 আর 45 যোগ করি 2 দ্বারা ভাগ। তো 41 আর 45 যোগ করলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? তাইলে 41 আর 45 যোগ করলে হয় 86। 86 2 দিয়ে ভাগ করলে হয় 43, নাকি 43। অর্থাৎ 41 যোগ 45 ভাগ 2, আবার 46 যোগ 50 ভাগ 2, তাইলে এখানে আসে কত? 43, 48। দেখো 48, এখানে 48-এর সাথে যেহেতু 5 5 করি, এখানে দেখো ডিপার কত, 5। তাহলে এখানে 48-এ 5 যোগ করো 53, এরপরে আবার 5 যোগ করো 58, এরপরে আবার 5 যোগ করো 63, এরপরে আবার 5 যোগ করো 68, এরপরে আবার আর 68 আর প্রয়োজন নেই। তাহলে 43, 48, 53, 58, 63, 68, ঠিক আছে। এইগুলো শ্রেণীর মধ্যমান। অর্থাৎ শ্রেণীর মধ্যমান আমরা কীভাবে নির্ণয় করব? নিম্নসীমা এবং উচ্চসীমা। অর্থাৎ এটা হচ্ছে নিম্নসীমা শ্রেণীর, আর এটা হলো উচ্চসীমা শ্রেণীর। নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করি 2 দ্বারা ভাগ। শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করি 2 দ্বারা ভাগ। তো এখন আমরা FI/XI, মানে এখানে FI/XI এটা গুণ করে দিব। এটা 43 গুণ 6, তাহলে 3 6 18 8 4 4 24 25, 200 কত? 58, 258। তোমরা ক্যালকুলেটরে গুণ করতে পারবো। এরপরে এখানে এটা 48 গুণ 9, এখানে 432, 432। এরপরে 53 গুণ 15, 795, 795, 795। এরপরে 58 গুণ 12, 696, 696। এরপরে আমরা লিখব 63 গুণ 10, 63 গুণ 10 হলো 630, আর 68 গুণ 8, 544, 544, এ হলো 544। এখন আমাদের টোটাল এখানে গণসংখ্যা n, গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান সমান এখানে আমরা যোগফল নামাবো। যোগফল হবে কত? 60। এটা যোগফল হচ্ছে 60। আর এখানে সামেশান, এটা সামেশান মানে সমষ্টি। সামেশান মানে কি? সমষ্টি। FI/XI, অর্থাৎ এটা যোগফল, পুরোগুলির যোগফল কত? এই সামেশান FI/XI
সামেশন এফআই এক্সআই টোটাল যোগফল হলো কত, যোগ করে দেখবা 3355, অর্থাৎ 3355। এবার আমরা গড় নির্ণয় করব। নির্ণয় গড় ইকুয়াল সামেশন এফআই এক্সআই বাই এন, সামেশন এফআই এক্সআই বাই এন। তো এখন সামেশন এফআই এক্সআই হলো 3355 আর হইলো এন হইলো 60। এবার এটার আমরা ভাগ করে দিলে পাবো কত, 55.92 প্রায়, মানে 55.92 প্রায়, 55.92 প্রায়। এটা হলো উত্তর হচ্ছে 55.92 প্রায়। এগুলো গড়। এখন এটা হলো সরাসরি একদম সহজ পদ্ধতি, এইভাবে তোমরা গড় অঙ্কগুলি করবা। এরপরে আমরা পরের ধাপ সেটা আসছি, সেটা হচ্ছে তোমার প্রদত্ত উপাত্তের আয়তলেখা অঙ্কন করো। প্রদত্ত উপাত্তের আয়তলেখা অঙ্কন করো। এখন আয়তলেখা অঙ্কনের জন্য আমাদের গ্রাফ পেপারের প্রয়োজন আছে। তো আমরা গ্রাফ পেপারে আমরা আয়তলেখাটা অঙ্কন করব। দেখো এখানে আয়তলেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, এটা একটা সারণী তৈরি করে নিতে হবে। দেখো এখানে শ্রেণীব্যাপ্তি হলো 41 থেকে 45, এরপরে 46 থেকে 50। এখানে দেখো একটি ঘর বাড়তে নিতে হবে, সেটা হলো কি অবিচ্ছিন্ন শ্রেণী। এই অবিচ্ছিন্ন শ্রেণী করে নিতে হয় এই জন্য যে এখানে দেখো 41 থেকে 45, 45 থেকে 46, অর্থাৎ এই 45 থেকে 46 আসলে একটা গড়ের ডিফারেন্স থাকে, একটি গড়ের ডিফারেন্স থাকে এই জন্য। এবং 46 থেকে দেখুন 50 থেকে 51 একটা গড়ের ডিফারেন্স, 55 থেকে 56 একটা গড়ের ডিফারেন্স, 60 থেকে 61 একটি গড়ের ডিফারেন্স। এই ডিফারেন্সটাকে ক্লিয়ার করার জন্য আমাদের, যেমন ধরো আমি যদি এখানে করি, দেখো এখানে এই 41-এর নির্ভরসীমা হচ্ছে 40.5 আর 45-এর উচ্চ সীমা হচ্ছে 45.5। 40.5 হইল নিম্নসীমা, 41-এর নিম্নসীমা হলো 40.5 আর 45-এর উচ্চ সীমা হচ্ছে 45.5। এরপরে দেখো 46-এর নিম্নসীমা হচ্ছে 45.5 আর উচ্চ সীমা হচ্ছে 50.5। তাহলে এখানে 50.5 আর এখানে হচ্ছে 55.5। এরপরে দেখো 55.5 আর 60.5, এরপরে 60.5, এরপরে 65.5। এই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, অর্থাৎ এগুলিকে অবিচ্ছিন্ন করে নিতে হবে 40.5 থেকে 45.5। তো এখন পার্থক্য হচ্ছে কত, দেখো এই 45.5 থেকে 40.5 যদি আমরা বিয়োগ করি কত পাই, বিয়োগ করলে আমরা কিন্তু 5 পাই, 5। আর দেখো 45 থেকে 41 বিয়োগ করলে পাই আমরা কত, মাত্র 4 পাই। তাহলে একটা ঘরের কমতি হচ্ছে। তো এই জন্য এটারে আমরা কি করে নিতে হয়েছে, অবিচ্ছিন্ন করে নেওয়া হয়েছে। যেমন 45.5 বিয়োগ 40.5 শ্রেণীব্যাপ্তি পাওয়া যায়, একদম পূর্ণ সংখ্যা পাওয়া যায় কত, 5। কিন্তু এখানে 45 বিয়োগ 41 পাওয়া যায় কত, 4। কারণ কি, কারণ একটা গড়ের ডিফারেন্স আছে, এই জন্য আমাকে এখানে কাজটা করে নিতে হয়েছে। তো এই জন্য অবিচ্ছিন্ন শ্রেণী করে নিতে হবে, তাইলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে। আর এখানে গণসংখ্যা তো আছে, এখানে গণসংখ্যা সর্বোচ্চ আছে কত, 15। তো আমরা এখন কি করব, চক কাগজের
প্রতি ক্ষুদ্রতম বর্গ ঘরকে একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনগুলি, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গঘরকে এক একক ধরে গণসংখ্যা স্থাপন করে প্রদত্ত উপাত্তের আয়তলেখ আঁকা হলো। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা গ্রাফ নিই। গ্রাফ, এটাকে বলা হয় গ্রাফ পেপার, বা এটা হচ্ছে গ্রাফ পেপার বা আয়তলেখ অঙ্কনের সারণী অঙ্কন করার জন্য। দেখো এই যে এদিকে যে টানটা দেওয়া হয়েছে, এখানে স্কেল দ্বারা আমরা যেভাবে মার্জিন দিয়েছি, এখানে এদিকে এক্স অক্ষ বরাবর, এদিকে হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর খাড়া যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ, সেটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে একটু হলো এক্স অক্ষ আর একটু হলো ওয়াই অক্ষ। এই মূল বিন্দু হচ্ছে এই জিরো, মূল বিন্দু হচ্ছে কত, জিরো, মূল বিন্দু হচ্ছে জিরো। এখন মূল বিন্দু যেহেতু জিরো, তাইলে আমরা এটা কি কাজ করতে পারি, এখন বলা হয়েছে যে কিছু লেখা লিখতে হবে। লেখা লিখতে হবে বলতে চক কাগজের প্রতি এটা চক কাগজ, বাংলা চক কাগজ বলে। দেখো এখানে আবার লিখছি আমি স্কেল এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এক গড় সমান এক একক ধরে। এখন আমি সুবিধা মতো এই যে ক্ষুদ্রতম গড়, এই যে ক্ষুদ্রতম যে গড়গুলি, ক্ষুদ্র ক্ষুদ্র গড়গুলি, যে এগুলি এক একটা ঘর বর্গক্ষেত্র, এক একটা বর্গক্ষেত্র, অর্থাৎ এটা একটা বর্গাকৃতি, প্রত্যেকটি ক্ষুদ্র ঘর। আর এই থেকে এই পর্যন্ত 5 ঘর আছে, এই থেকে এদিকে 5 ঘর, উপরের দিকেও 5 ঘর। তাইলে আমরা আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে কত, শ্রেণী ব্যবধান হচ্ছে 5। দেখো আমার 5-এর কীভাবে মিললে, দেখো 5 এখানে যদি 0 হয় তাহলে 1 2 3 4 5, অর্থাৎ এখানে 5 করি সবগুলি হয়ে যায়। তো আমার এখানে আমি প্রতি ঘর, এই প্রতি ক্ষুদ্রতম ঘর এক্স অক্ষে প্রতি ক্ষুদ্রতম ঘরকে নিব অবিচ্ছিন্ন শ্রেণী, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীর জন্য এটা। আর গণসংখ্যার জন্য আমরা নেব ওয়াই অক্ষ বরাবরটা, গণসংখ্যার জন্য আমরা নেব কি ওয়াই অক্ষ বরাবর। তো এখন এখানে দেখো, এখানে গ্রাফে কিন্তু তীর চিহ্ন দেওয়া দরকার আছে, গ্রাফে একটা তীর চিহ্ন দিবা, আর এখানে এই টান দিয়ে এখানে একটা তীর চিহ্ন দিবা। তো এখন খেয়াল রাখবা, এখানে লিখছো কি অবিচ্ছিন্ন শ্রেণী, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, আর এদিকে হচ্ছে কি গণসংখ্যা। তো আমরা এখানে লিখবো, এখানে বলা আছে, দেখো এখানে প্রশ্নে আমি কিছু কথা লিখছি, এই লেখাগুলি লেখার দরকার আছে। মূল বিন্দু থেকে 40.5 গড় পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে গড়গুলো বিদ্যমান বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে মূল বিন্দু, এখান থেকে আমরা একটা ভাঙ্গা চিহ্ন দিব এইভাবে, মানে এখানে যদি আমরা 40 কত লিখি 5 লিখি, তাহলে এখানে যদি আমি 40.5 লিখি, অর্থাৎ এখানের আগের সংখ্যাগুলিতে আগের আছে, যেমন 35 আছে, আগে আছে কত 35.5 আগে, তারপরে এর আগেও আরও সংখ্যা আছে, এই জন্য ভাঙ্গা চিহ্ন দ্বারা আছে বোঝানো যায়, মানে আরও আগে আছে বোঝানো যায়। এই জন্য আমরা এখানে ভাঙ্গা চিহ্ন দিয়ে এভাবে এখান থেকে 0 থেকে এই পর্যন্ত আসবো, আসে এখান থেকে লেখা শুরু করব। তো এখানে 40.5, এরপর 40, 41, 42, 43, 44, 45, এখানে হবে 45.5, এখানে হবে 45.5, আর এখানে হবে 50.5, আর এখানে হবে কত 55.5, আর এখানে হবে 55 পরে কত 60.5, আর এখানে হবে কতটুকু পর্যন্ত আছে 65 পর্যন্ত, আর এখানে হবে 65.5, এদিকে হলো 5।
আর এদিকেও প্রতি গড় 1 একক। এদিকেও প্রতি গড় যদি আমরা 1 একক ধরি, তাহলে এখানে হবে 5, এখানে হবে 10, যেমন এই হইতে এই পর্যন্ত 5 গড়, এই হইতে এই পর্যন্ত 5 গড়, 10, এখানে আসবে 15, আর এখানে আসবে কত, 20। আর নেওয়া লাগবে না, কারণ আমাদের গণসংখ্যা সর্বোচ্চ আছে 15 পর্যন্ত। গণসংখ্যা আছে সর্বোচ্চ 15 পর্যন্ত। তো এখন আমরা এই স্কেল দিয়ে আমরা এটারে কাজ করব কীরকম দেখো। এই 40 থেকে 45, এই 40 থেকে এই 40.5 থেকে 45.5 পর্যন্ত গণসংখ্যা আছে 6। আমরা কয় ঘর যাব উপরে, আমরা এই থেকে এইখান থেকে এখান পর্যন্ত আমরা উঠবো 6 ঘর। কয় ঘর? এই 6 ঘরে যাব আমরা। এখন আমরা এভাবে 6 ঘর নিব। 5-এর ঘরে আরও একটা ঘর, 5-এর পরে আরও একটি ঘর আমাদের অতিক্রম করতে হবে। যেমন এই হলো 5, এই লাল দাগের এটা হচ্ছে 5, এরপরে আরও একটা ঘর হবে এখানে। এখান থেকে আমরা একটা এই কাজটা করব, করার পর আবার এটার সাথে যোগ করে দিব। এটা কি করব, যোগ, এটাও যোগ করব কত, এই দেখো এটা যোগ করে দিলাম। সূক্ষ্মভাবে কাজটা করতে হবে। করার পর আবার আমরা দেখো এটা এই হলো 5, এই হলো 6, কেমন? তো এখন আমরা এখানে কি করব, এখানে এটারে আমরা যোগ করে দিব। হ্যাঁ, এই আমরা 5 পর্যন্ত গেলাম। এর পাশে 45.5 থেকে 50.5, 45.5 থেকে 50.5, এটা হচ্ছে 9 ঘর যাব আমরা। এখানে উপরের দিকে কয় ঘর উঠবো, 9 ঘর। এ হলো 10, এ পর্যন্ত হলো 10, নিচে 1 ঘর, 1 ঘর পর্যন্ত নিচের দিকে আসবো আমরা। এটারা আরও উঠে দিতে হবে। দেখো খেয়াল করো, এ হলো 9, আর এখানে থেকে আমরা আসবো এখানে। এরপর আমরা এটা যোগ করে দিই, এটাকে আমরা এখানে যোগ করে দেব। কয় ঘর, 9 ঘর। এই গেল এটা। এরপরে আসো 50.5 থেকে তোমার 55.5, 55.5, 50.5 থেকে 55.5, 50.5, 55.5, এখানে আমরা 15, আমরা 15 করে যাব, একদম উঠে যাব উপরের দিকে একেবারে 15 পর্যন্ত। এই যে 15, এই এখানে হচ্ছে কত, 15, এই 15। এরপরে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব এইখানে, এই হচ্ছে 15। এবার আমরা এটা যোগ করে দিই। খেয়াল করো, যোগ করি, এই যোগ করে দিলাম। এখন এরপরে 55.5 থেকে 60.5, 55.5 থেকে 60.5 হচ্ছে 12 ঘর। আমরা 12 ঘর উপরের দিকে উঠবো। এই হচ্ছে, এই হলো 10, এরপরে 12 ঘর কোন জায়গায়, এখানে 10-এর ঘরে এই 11, এই হইলো 12, এই 12 হচ্ছে এখান পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা এখানে পর্যন্ত এখান থেকে আসি 12 ঘর। কয় ঘর, 12 ঘর। এই আমরা 12 ঘর যাব এখানে। এই এখন এই 12 ঘরে আমরা এখানে এখান থেকে টান দেব। ঠিক আছে, এই 12 ঘর। এরপরে 60.5 থেকে 65.5, 60.5 থেকে 65.5। ও আবার এখানে আরও আছে, 60.5 থেকে 65.5, কয় ঘর, 10 ঘর। আমরা এখানে 10 ঘর দেব। এখানে আরও যাব কত, 10 ঘর পর্যন্ত। এই হইলো 10 ঘর।
তাহলে আমরা এখানে টান দেব এই বরাবর, তাহলে এখানে আসলো 10 ঘর, আমরা এখানে এই দিব, ঠিক আছে। হ্যাঁ, এরপরে 65.5 থেকে এই যে এখানে আরেকটা ঘর রয়ে গেছে 65.5 থেকে 70.5, এটা হলো 8, তাহলে 65.5 এখানে হবে 70.5, তাহলে এখানে আমরা পাবো কত? 8 ঘর। কয় ঘর? 8 ঘর যাবো আমরা উপরে। এখানে হইলো 5 ঘর, আর 5 ঘর হইলো এই পর্যন্ত হইলো 8 ঘর। তাহলে আমরা এখানে কি করব? এমনি থেকেও দিতে পারি। এ হলো 5, 6, 7, 8, 8 ঘর হচ্ছে এখানে, এই হচ্ছে 8 ঘর, এই 8 ঘর নাকি। এবার আমরা নিচের দিকে যাব, এখানে এই দেখো আমাদের গ্রাফটা হয়ে গেল। এখন আমরা ইচ্ছে করলে এগুলি হালকা করে কালো করে দিতে পারি যদি সময় থাকে, আর যদি সময় না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আর তোমরা এমনভাবে কালি করো যাতে করে মনে হয় যেন এই পিঠেও মনে হয় যেন কালির দাগ লাগে যায়, এরকম না অবস্থা হয়। ওই কালো করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি এইভাবে হালকা যদি করতে পারো তাইলে সমস্যা, বা হালকাভাবে এইভাবে যদি দাগ টেনে দিতে পারো তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি একেবারে আবার যেন এই দাগগুলি মুছে না যায়, যদি এইভাবেও রাখো তাহলে তুমি পূর্ণম্বরভাবে আশা করি কোনো সমস্যা হবে না। এই হলো মোটামুটি আমার এই গ্রাফ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা দেখবা। আশা করি আমার ক্লাস দেখলে আমার থেকে ভালো লাগবে। তাহলে এখানে আমরা এই কথাগুলি এখানে লিখতে হবে যে চক কাগজের প্রতি ক্ষুদ্রতম বর্গগড়কে একক ধরে, এখন তুমি এখানে একক ধরবা, ক্ষুদ্রতম বর্গগড়কে একক ধরবা না 2 একক ধরবা, সেটা হলো তোমার ব্যাপার। আর এখানে কথাগুলি একই, শুধু এখানে একক ধরে মানে একক ধরবা না 2 একক ধরবা, সেটা হলো তোমার ব্যাপার। আর অবিচ্ছিন্ন শ্রেণী এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম গড়কে একক ধরে, মানে ক্ষুদ্রতম গড়কে একক যদি ধরো তাহলে ধরবা, 2 একক ধরলে ধরবা, 3 একক ধরলে ধরবা, কোনো সমস্যা নেই। গণসংখ্যা স্থাপন করে প্রদত্ত উপাত্তের আয়তলেখ আঁকা হলো মূলবিন্দু থেকে 40.5 গড় পর্যন্ত বাঙ্গা চিহ্ন দিয়ে গড়গুলো বিদ্যমান আছে বোঝানো হয়েছে। এই হলো মোট কাজ। তো আশা করি বুঝতে সমস্যা হয়নি, তোমরা বুঝতে পেরেছ। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।